أيها النبي وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا جس کے دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ وآلہ عمل سے بنتی ہے زندگی جنت بھی جہنم بھی یہ خطی اپنی فطرت میں نہ نری ہے نہ نری بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ وآلہ جفا جو عشق میں ہوتی ہے وہ جفا ہی نہیں ستم نہ ہو تو محبت میں خوش مزہ ہی نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ وآلہ সম্মানিত মাদ্রাসার পরিচালক সাহেব এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটি কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দগণ মাদ্রাসার ওস্তাদগণ প্রিয় ছাত্রবৃন্দ এবং আমার বাড়িঘরের পর্দানিশী মা বোন হল আজকে মহতী অনুষ্ঠানে যে আমরা উপস্থিত হইতাম পারছি আর যারা বাড়ি ঘরে প্রিপারেশন নিশ্চয় প্রস্তুতি নিশ্চয় নেই ওয়াজ মহফিল ওয়াজ শোনার লাগে এই সুযোগ যে আপনারা পাইছেন মাদ্রাসা এখনো প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই জন্য আমরা এই সবার এবং বাড়িঘরের সবাই মিলিয়ে একবার আল্লাহর দরবার আল্লাহর শানশাহী দরবার শুকরিয়া জ্ঞাপন করি শুকরিয়া আদায় করি প্রভু আলহামদুলিল্লাহ। এরপরে এই যে মাদ্রাসা মসজিদ ওয়াজের মাহফিলর ওয়াজ নসিহত করা এবং শোনা যে বিধান যে নবীর মাধ্যমে আমরা পাইছি সেই নবী সারা নবীগণের নবী সারা বিশ্বের সর্দার সারা সৃষ্টির সর্দার সরবরে কায়নাত মুফাখরে মওজুদাত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কুলে যে আমাদের জন্ম হয়েছে আমরা উম্মত হিসাবে দাবি করি সেই নবীর উম্মতের দপ্তরও যে আমরা নাম লেখা হয়েছে এই জন্য আমরা খুশি হইয়া রহবার শুকরিয়া আদায় করি পড়া আলহামদুলিল্লাহ। আজ এই মাদ্রাসার মাধ্যমে এই অন্ধকার জাদুরকুল অন্ধকার যা স্থান ধর্মীয় দৃষ্টিতে আধ্যাত্মিক দৃষ্টিতে এ স্থান আলোকিত হয়েছে। এখানে এই মাদ্রাসার মাধ্যমে ছাত্র শিক্ষক এখানে আসা যাওয়ায় এই স্থানের অবস্থা পরিবর্তন হয়েছে। কোনো সময় এখানে দিন পরে আসতেও ভয় লাগতো, এখন আর রাত্রে আসা যাওয়া করলেও ভয় লাগার কথা নাই। মসজিদ মাদ্রাসা এই স্থানকে আলোকিত করছে। কিছুদিনের মধ্যেই যে যতটুকু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার মাদ্রাসার পরিচালক এর মাধ্যমে বা উত্তর এলাকার ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় যে এতটুকু অগ্রসর হয়েছে আপনারা এখনো হাবিচ্ছা বগল বনিকে সৈন্য আজকে হাবিজ পাগড়ি দেব হইব
আজকে এখনো এই ওয়াজের মহফিল শুরু হইব, এটা দ্বারা আপনারা খুশি নাইনি? একবার পড়ুক সুবহানাল্লাহ, আর একবার পড়ুক আলহামদুলিল্লাহ। কিতাব আছে আল ইলমু নূরুন ওয়াল জাহলু গায়ুন রাদা, আল ইলমু নূরুন ওয়াল হুদা আল জাহলু গায়ুন রাদা। ইলম হইল জ্ঞান, হইল ধর্মীয় জ্ঞান, হইল আলো এবং হেদায়ত। আর মূর্খতা হইল আপনার অন্ধকার এবং পথভ্রষ্টতা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যে মাদ্রাসা, কেন আপনার ভাগ্যে, আপনারা এই এলাকাবাসীর ভাগ্যে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাদ্রাসা নসিব করছেন, মসজিদ নসিব করছেন। দুনিয়া ছাড়ি গেলে মানুষে কি পাইব, পরকালে কি আপনার আমার সঙ্গে যাইব। আমি আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি সূরা আর রহমানের, কুল্লু মান আলাইহা ফান। মহান রব্বুল ইজ্জতে ঘোষণা করুন, যা কিছু আছে এই ধরায়, জমিনে, আকাশে, জলে স্থলে, পাহাড়ে, পর্বতে, সব কি হইব এক সময় পান হয়ে যাব। কোন সময়? ইসরাফিল আলাইহিস সালামের সিংহা মুকুল হইয়া আসুন, যেমনে ফু দিবা সব পান হয়ে যাব। এসব ইজা জুলজিলাতি জালজালাহা জিলজালাহা, এমন ভাবে কম্পিত হইব ভূমি কম্পিত হইব এমন। এখন তো 5.7 দোয়াইয়া মরিয়া, এ সময় এমন ভাবে কম্পিত হইব, নিচর মাটি উপরে যাইব, উপরে মাটি নিচে যাইব। ইজা ওয়াকাতিল ওয়াকিয়াতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। ঘটনা ঘটবো সত্যই, একবারে নির্ধারিত। ইসরাফিলের সিংহা ফু দিবা, ইজা বুসাতিল জিবালু বাসা, এই পাহাড় পর্বত গুড়া হইয়া একবারে ধুলা ভানা হয়ে যাব। এ সময় আমরা প্রাণ পাইমু, তবে আমরা সঙ্গে কিতা থাকবো? আল্লাহর ফরমান, কুল্লু মান আলাইহা ফান, সব পানা হয়ে যাব। ওয়াইয়াবকা, বাকি থাকবো, বিদ্যমান থাকবো ওয়াজহু রাব্বিকা, হে নবী, আপনার প্রতিপালক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্কিত যা কিছু আছে, আল্লাহর সাথে সম্পর্ক রাখিয়া দুনিয়ার যা কাম করবা, যা আমল করবা, ওগুলা সে সময় খুঁজিয়া পাইবা। ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, সেই মহান ও গরিয়ান রব্বুল আলামিনের সাথে সম্পর্কিত যে খাসটার আপনি আমি দুনিয়াত করি যাইমু, ওটাই বাকি থাকবো। ওই মসজিদ হল বাকি থাকবো। ওই মসজিদের নকশা সারা মূল মসজিদ বায়তুল্লাহর সাথে সম্পর্কিত হয়ে যাব। ওই মসজিদে যারা নামাজ পড়বা, এই লিপিবদ্ধ থাকবো মুসল্লি হলোর নাম শেখানো। বাকি থাকবো এই মাদ্রাসা যারা সাহায্য করব, যারা মাদ্রাসা পড়বো, যারা পড়াইব, এরা এই শেষ স্মৃতি বিজড়িত ময়দানে মাস্টার পর্যন্ত এই সম্পূর্ণ পাইবা। দুনিয়ার সব পান হয়ে যাব কি, কিন্তু পরকালও বাকিতে হবো আল্লাহর নামের সাথে সম্পর্ক। আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে সম্পর্কিত যত কাজ করবো, মসজিদ বায়তুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আর মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, ইটার কার্যক্রম বাকি থাকবো। मदरसा है बागे बेहश्त, मुअल्लिम है मिसले गुल, शायदा उसमें नाम रखा तुलबा है बुलबुल। शायरे कविता मदरसा है बागे बेहश्त, माद्रासा हलो बेहस्तर बागान, मुअल्लिम है मिसले गुल। আর এই বাগানের ফুল গাছের ফুল হইলা শিক্ষক। আর যে কবি সাহেব যে নীলা এই উপমহাদেশের মধ্যে বড় মহাদ্দিস সৈয়দা সাহেব, তাই হইলা সৈয়দা कहता है তুলাবা হয় বুলবুল। এই বাগানের বুলবুল হল হইলা তুলাবা, তালবা এই মাদ্রাসার ছাত্র। এটাই বাগানের ফুল, ফুলের যেন আহরণ করে খাইবা। এই কিতাব আসছে যে মাদ্রাসার ছাত্র যেদিকে আটিয়া যায়,
পীর রহমতর ফিরিস্তায় তারা পায়ের নিচে আইয়া পর বিছায় ওকা সুবহানাল্লাহ। আর মাদ্রাসার সাহায্যকারী ও যারা জাগিরদিরা, যারা ছাত্র মাদ্রাসা থেকে নদীরা এই মাদ্রাসার মেহমান হলে যারা সহযোগিতা করতা, এই যে মায়া মহব্বতটা, এই যে ভালোবাসাটা, দুনিয়ার যত ভালোবাসা আছে, যত মায়া মহব্বত আছে দুনিয়ার তাকে যাইব, সব সব মরে যাইব, মৃত্যু হয়ে যাব। দুনিয়ার ভালোবাসা খবর যাওয়ার পরে আর সেগুলা তার থাকতো নাই। একটা ভালোবাসা ময়দানে মাস্টার পর্যন্ত সঙ্গী হইয়া যাইব, সেই ভালোবাসা কোনটা? ভালো মতে জানি রাখোকা, দুনিয়ার যত ভালোবাসা আছে সব দুনিয়ার তাকে যাইব, এ ভালোবাসা পরকালে যাইতো নাই। পরকালের ভালোবাসা একটি ভালোবাসা, ময়দানে মাশর হাদিস শরীফ হয়েছে, ইন্নাল্লাহ ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজালালি। ময়দানে মাশর যখন সূর্য মাথার উপরে, তাম্বা পায়ের নিচে, তাম্বার জমিনে পায়ের নিচে মানুষে হায় হায় করব, মানুষে ইয়া নফসি করব। সারা ময়দানে মাশরের মানুষ খালি নফসি নফসি, আর একটা শব্দ হইব, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আর এক আওয়াজ হইব, ইয়া ইবাদি, ইয়া ইবাদি। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করইব, আমার বন্দাকে, আমার বন্দাকে, বন্দা কোথায়? আর সব মানুষের নবী অলি দেহস্কত, সব মানুষে ইয়া নফসি, আমার কি উপায়, আমার কি উপায়। আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করবা, ইয়া উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। রব্বুল আলামিন আমার উম্মতকে ক্ষমা করো, দয়া করো। এইখানের অবস্থা ময়দানে মাশর দুনিয়ার 50,000 বছরের সময় সমান সময় সেখানে অবস্থান আমরা করব। এই অবস্থানের সময় এত বড় বিপদ হইব, মানুষের জিহ্বা বাহির হইয়া। এখন তো যশনি রাস্তার কুকুরের জিহ্বা যে সময় বেশি গরম থাকে খায় না, কিছু জিহ্বা বাহির হইয়া লপটে, কিন্তু আপনার জিহ্বা এ সময় বাহির হইব অতটুকু হইয়ে ময়দানে মাশর কিয়ামতের শাস্তিতে এ গরমে সূর্য মাথার উপরে, তাম্বা পায়ের নিচে, আহার নাই খানি নাই, খালি আনফসি হইয়া জিহ্বা বাহির হইব। ভিতর থেকে জিহ্বা বাহির হইয়া সিনা পর্যন্ত, পেট পর্যন্ত, হাট পর্যন্ত জিহ্বা লটিব। সুবহানাল্লাহ। এত বিপদের সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করবা, ইন্নাল্লাহ ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজালালি। এই কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা করবা, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। কোথায় ওই সকল মানুষ যারা এক অন্যরে ভালোবাসত, আমাকে ভালোবাসার জন্য, আমি আল্লাহর ওয়াস্তে যারা ভালোবাসত মানুষকে, এই সকল মানুষ আজ কোথায়? যারা দুনিয়ার জীবনও আমি আল্লাহর ওয়াস্তে মানুষে ভালোবাসত। এই যে মাদ্রাসার মিয়া সাহেব ছাত্র শিক্ষকদের যে ভালোবাসা, এটা আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, এটা কেউ ব্যক্তিগত স্বার্থের ভালোবাসা না। আল্লাহ সেদিন ঘোষণা করবো যে আজকে এই যে জলসার মাহফিলে যারা আইসেন, যারা আসবেন তারাও আল্লাহর ভালোবাসায় এখানে উপস্থিত। আর যারা আপনারা এখান থেকে মেহমান হলো আল্লাহর ওয়াস্তে, মেজবান হল যারা মেহমান হলো তাবেদারি করবা, তারাও আল্লাহর ওয়াস্তে এই ভালোবাসাও জ্ঞাপন করবা। আল্লাহ ভাই ঘোষণা করবা, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। কোথায় ওই সকল লোক যারা আমি আল্লাহর ওয়াস্তে এক অন্যরে ভালোবাসতাম? ইউজিল্লুহুম বিজিল্লি। আজকে আমি এই ভালোবাসার বিনিময় দিব, এই বিনিময় দান করব। ওজিল্লুহুম, আমি ছায়া দিব, বিজিল্লি, আমার ছায়া, আমার আরশে আজিমের ছায়ার নিচে আজ তাদের ছায়া দান করব। যারা দুনিয়ার জীবনও
আমি আল্লাহর জন্য এক অন্যরে ভালোবাসতাই, সেই ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ আজকে ময়দানে মাহশর তোমরা এরা এই বিপদ থেকে রক্ষা পাইবা, আমি আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে তাদের ছায়া দান করবো। সুবহানাল্লাহ। এর লাগে এই ভালোবাসাটা আল্লাহর ওয়াস্তে ভালোবাসা দুনিয়া ছাড়ে ময়দানে মাহশর পর্যন্ত সঙ্গী হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাতাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि वालिहि। अमल से बनती है जिंदगी, जन्नत की जहन्नम भी। एक के अपने फितरत में ना नुरी है ना नारी। মানুষের জীবনের এই আমল দ্বারা মানুষের জীবন গঠন হয়। কেউর জীবন জান্নাতি জীবন হয় আর কেউর জীবন জাহান্নামী জীবন হয়। কিন্তু মানুষ তো মূল্য এ খাকি ফিতরত মে না নুরি হয় না নারী। জন্ম সৃষ্টিগতভাবে মানুষ কোনো নুরও নাই নারও নাই। মানুষে আগুন দিয়ে পয়দা করছেন না আল্লাহ, মানুষে নূর দিয়ে পয়দা করছেন না। মানুষ মাটির মানুষ, কিন্তু দুনিয়ার জীবনে তার আমলে মানুষের জান্নাতি বানায় আর আমলে জাহান্নামী বানায়। শাইরে ফরমায় গর্দ সঙ্গে খরাব মরমর শুই বসাহেবে দিল রসে গৌর শুই। গর্দ সঙ্গে খরাব মরমর শুই, তোমার দিল শক্ত পাথর হোক, সঙ্গে খরাব মরমর পাথর হোক, বসাহেবে দিল রসে গৌহর ছবি। মাটির জীবনে মাটির মানুষ যদি স্বর্ণে গৌহরে পরিণত হইতে হয় তো নেককার মানুষের সঙ্গী হও, কোন বুজুর্গ মানুষের সঙ্গী খেদমতগার হও, তখন তোমার জীবন কি হইব? ও সাহেবে দিল রসে গৌহর ছবি, তখন এই মাটির জীবন গৌহরে পরিণত হইব। সঙ্গ দোষে লোহা জ্বলে বাসে। আপনার এই গান যদি মাদ্রাসা না হইয়া গানের মঞ্চ হয়ে যেত, যা কাজ হইল না জাহান্নামে কাজ হইল। এখানে যে জোয়া গেলা মদ খাওয়া মদের আড্ডা হইতো, তাইলে যা কাজ করল না মানুষে আইয়া জাহান্নামের পুরা হইল না, আর তার জীবন হইল না জাহান্নাম। এখানে আল্লাহ দয়া করছেন, মায়া করছেন। কিছু বন্ধা আমার মাধ্যমে বিশেষ করে আমার বাবুর এই যে খেদমতের বিনিময়ে একটা মাদ্রাসা আমরা সহযোগিতা করছি, একটা মাদ্রাসা হয়েছে আল্লাহ নবীরগড়। এই নবীরগড়ের এখানে আইয়া বন্টন হইব আজকাল যা আল্লাহ রসুলে ফরমাইছে, না না বহিস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আর আল্লাহ পাকে আমার মাধ্যমে ইলমে ওহী যেটা এটা দুনিয়ার জমিনে বন্টন করবার। আল্লাহর নবী যে সময় দুনিয়াটাকে বিদায় দিয়েছেন, এরপরে ওয়ারিস বানাই গেছেন আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম হল যারা নবী হলের উত্তরাধিকারী, ওরা ওয়ারিস হল। আজকে আইয়া নবীর সম্পদ ওখানে বন্টন করা হইল। তারা ভাগ্যবান, তারা এই সম্পদের অংশগ্রহণ করবে। আল্লাহকে আমার পর্দানে সেই মা বোনা হলে হইয়ার আজকের দিন আজকের রাত আপনারা ওই খেয়ালে তাহৌকা যদি দুই চারটা কত ইয়াদ করতে পারেন, স্মরণ করতে পারেন, তৈলে আমল করতে পারেন, তৈলে আপনারা এর মাধ্যমে একদিন মৌতের সময় কলমা শরীফ নসিব হইব। এর মাধ্যমে কবরের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক হইব। এর মাধ্যমে এই যে আজকের দিনের যে আজকের রাতের যে এই নবীনগরের সামনের মাহফিল থেকে যা কিছু পাইবা, যদি আপনারা আমল করেন এর মাধ্যমে ময়দানে মাহশর আপনারা আসান পাইবা, শান্তি পাইবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর লাগি মাদ্রাসা মসজিদ পক্ষে থাকে বিপক্ষে থাকে। যে সম্পূর্ণ মানুষ
এর প্রতি ভালো ব্যবহার করবা। আল্লাহ পাকের পক্ষ থেকে যারা জীবন রহমতি, আর যারা এখানকে পিস দিলেইবা এর প্রতি লক্ষ্য করতে নাই, এই মাদ্রাসা মসজিদের খেদমত করতে নাই, শয়তানের দুকায় পড়িয়া বেকার সময় নষ্ট করবা, শয়তানের দুকায় পড়িয়া অর্থ খরচ করবা বেপথে। এ মাদ্রাসাত খরচ করতে নাই, মসজিদও খরচ করতে নাই। এরা শয়তানের লোকে তারা হাসর হইব। মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কওমের সাথে যার সাথে সে সঙ্গী হইবা, এই আমল সঙ্গী মানাইবা, আপনার তার সাথে হাসরও উঠবা। লাগে বেনমাজির সাথে যদি চলুন, তো বেনমাজির হাসর হইব নমরুদ সজ্জাদের লোকে। আপনি বেনমাজির লোকে দিন যাই চললাম, মসজিদও আইল না, মাদ্রাসাত আইল না, আপনার হাসর হইব ও বেনমাজির সাথে। নামাজির সাথে যদি চলো, আযান পড়লে মসজিদ আইন, সময় সময় এই ধরনের ধর্মীয় মাহফিলে আপনি উপস্থিত হন। খাতা বছর মানুষ বাচ্চ হয়, এখানে যে সময় ইয়াদ দোয়া করবা, আল্লাহ এক বন্দা লাগে আল্লাহ মাফ করে দিবা। এই মাফ করে দেওয়ার বিনিময়ে আপনি এখানে তওবা শিখবা, দুরূদ শিখবা। এই শিক্ষা দ্বারা আপনি আপনার পরজীবনের পাতেও সম্বল জোগাড় হইব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালামে পাকে ঘোষণা করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনার উম্মত বললে হইয়া দেখা, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনো সমান নাই। আজকে মাদ্রাসাত পড়িয়া এরা ওযু জানেন, গোসল জানেন, ও গোসল ফরজ কয়টা, ওযুত ফরজ কয়টা জানিয়া যান, তারা গোসলটা আদায় হইব। ও গেছেন যদি ওজনে গোসলের ফরজ জানে না, বিয়া শাদী করি তার সন্তানাদি হয়, যে সব হইব নাপাকি অবস্থায়। গোসলের তিনটা ফরজ, কুল্লি করা, নাফা পানি দেওয়া, সারা শরীর ধোয়া। ওখানে এজনে বিয়া গোসল হইল, নাফা পানি দিল না, কুল্লি করলো না, ওটা তার সমস্ত শরীর ভিজাইয়া দইল না, তার গোসল হইল নি। এ নাফাকি অবস্থায় যদি থাকে, তো নাফাক অবস্থায় তার সন্তানাদি জন্মগ্রহণ করব। এর লাগে বালা মানুষের লোকে সম্পর্ক রাখতে কেউ লাগে। আপনি যদি বেদিন কাফিরের লোকে হল সময় তখন আপনার নামাজের সময়ও তখন যদি আল্লাহ ফরমাইছেন খালির সময়ও তার লগে খাইরা, তা আল্লাহ পাকে ফরমাইছেন নামাল মুশরিকুনা নজসুন, মুশরিক সারা নজস। যে মূর্তি পূজা করে, যে দিন ধর্ম গ্রহণ করছে না, হে গোসলের ফরজও জানে না, হে জানাবতের গোসল করেন না, তার সারা শরীরটাকে লইয়া জিহ্বা পর্যন্ত না পা। তাই সে এটা শিক্ষা দিলা। আজ বাচ্চাই ধরে দুর্গা মাদ্রাসাতে গোসলের ফরজ জানবো, আপনি আজও আউগাতো গোসলের ফরজের কথা শুনবা হুজুরে কইরা। হুজুর সাহের ফরজ বুঝতে হইবা, পয়লা সারা মুখ ধোয়া, এরপরে সারা হাত ধোয়া পর্যন্ত 3 বার, এরপরে মাথা মুছে করা, মাথা সাইজ করে এখন মুছে করা ফরজ, সারা মাথা মুছে করা সুন্নত। এরপরে 4th নম্বর ফরজ হইল ঘন্টা পর্যন্ত পাও ভিজাইয়া দেওয়া, পাওয়ার আঙ্গুল খিলাল করা সুন্নত। ওটা শিক্ষা যদি আপনি অজু গোসল করেন, তে আপনার জিন্দেগি হইব ভালো। আপনি পবিত্র তাহলে আপনি মৌতের সময় কলমা নসিব হইব। আপনার বেরো বাচ্চাই নইলে এরা পবিত্রতা হিসাবে জন্মগ্রহণ করব, তারা পাক পবিত্র কাম করব। আর যদি এটা শিখাই না, তাহলে অবস্থা খারাপ হইব। অবস্থা খারাপ হইব, আদব কায়দা না শিখলে যেখানে ওখানে আপনি যে কোনো মন্ত্রে চলবা। আজ খোদা খাহিম তৌফিকে আদব বেআদব মাহরুমে গুস্তাদ ফজলে রব। সাইরে হইন খোদা আমারে আদব কায়দা শিখার তৌফিক দান করুক। বেআদব আল্লাহর ফজল তাকি রহম তাকি বঞ্চিত থাকে। আদব শিখতে হইবে না, বেআদব যদি কোনো বালা মাহফিলও যায়, আদব শিখার বহুত অবস্থা আছে। এক ঘটনা কই, হযরত বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় দরজার এক ওলি। তখন তার সামনে মানুষ জমা হয়েছে, এর মাঝে এক বেয়াদব বড় সাংঘাতিক।
হঠাৎ করে হযরত বায়েজিদ বুস্তানি রহমতুল্লাহ আলাইহি তান পাও লম্বা করে বইছেন। তান পাও লম্বা করে বইছেন, ওলি আল্লাহর মধ্যে তো ইলহাম আয়। ইলহাম টেলিফোন আল্লাহর পক্ষ থেকে টেলিফোন আয়, তাই না ইলহাম আইছে ও বায়েজিদ বুস্তানি আপনি যেন বাত আসেন, ওখানে ভূমিকম্প হয়ে যাব, এখানে মানুষ এগুলা কোনো কথা করছে। আপনার যে জালালিয়ত কামালিয়ত আল্লাহ দিছেন এর উপরে আপনি একটু তওজ্জো করুন। তাই তো তওজ্জো করিয়া পাও লম্বা করছেন। ওনারও বেয়াদব আসলে বলে তাই যদি পাও লম্বা করলাম আমি লম্বা করি না, সেও পাও লম্বা করিচ্ছে। আচ্ছা যাই কখন এরপরে তো টান পাওয়া আঠাই নিয়েছেন, মাহফিল শেষ হয়ে গেছেন, তার পাওয়া কেন আর আঠাইতে পারে না। এ বেয়াদবে যে পাওয়া লম্বা করছে পাওয়া আর আঠাইতে পারে না। কিটা হইল তার কয়েকজন দরিয়া চিৎকার আরম্ভ করছে। দৌড়ে ডাক্তারও গেছে লইয়া গেছে, ডাক্তারে দেখতে পরীক্ষা করি এক্সরে করে সব বনাস এ পাওয়ার নিচ গেলায় আর উপর গেলায় জোড়ালাই গেছে। এ কিটা হইল, এ কোন ঘটনা হইল? মানুষের তার সঙ্গী হলে কইলা এই হযরত বায়েজিদ বুস্তানি রহমতুল্লাহ আলাইহির মাহফিলও গেছিল, আর হলো গিয়া এই হঠাৎ পাওয়া লম্বা করে দিছিল। এরপরে তার ঘটনা হঠাৎ ডাক্তারে কইল রে বাবা তোমার এই গান আর দুনিয়ার ডাক্তারি দ্বারা এ পাওয়া গান এই আর গুমরা হইতো নাই, আটিতো নাই। তুমি হও যাও বেটার কাছে যে বেটায় আল্লাহর পক্ষ থেকে ডাক্তারি শিখছেন তান দরবারও যাও, কোনো গিয়া মাপ চাও। ও বায়েজিদ বুস্তানি রহমতুল্লাহ আলাইহি দরবারও বেটারে লম্বা করে লইয়া গেলা, গিয়া হইলা আল্লাহর ওলি আমরা এই নলা কাজ করছেন। করার পরে পাও লম্বা করছিল, আপনার মাহফিল ওনার এই পাওয়ারে বাড়তে করতে পারেন না, আপনি দয়া করি ওরা দোয়া করেন না। তো তাই কইলে বলি কপাল পুরা আমি তো পাও লম্বা করছিলাম যে ওখানো এ সময় আমার কাছে এলহাম আইছিল যে জমিনে লড়া দিব। আমার পাওয়ার সম্পর্ক সাত জমিনের নিচে তার সারা জাহান ওখানের লোকের সম্পর্ক আছে। তুই লম্বা করি হার লোকের সম্পর্ক বললি, এটা তো বড় বেয়াদবি একটা কাম করি গেছো। ও আল্লাহর কাছে হইলে আল্লাহ মাফ করে দেও আপনার বন্ধা চলাফিরা কথা করলে তো আপনি ওয়াদা করছেন মাফ করতে, তারে মাফ করে দিলাম। ওই জন্য দোয়া করে লোক হইয়া কখন আটকে গেছে ওগা সুবহানাল্লাহ দেখরানি। এর লাগে ও মাহফিলে যাবা এক কাম হয়েছে, হে বলল বলে আমি তো জীবনে আর বা কোনো বুজুর্গের মাহফিলে লম্বা করতাম না, আর আমার যা বংশবোধ নিয়ে আসবো চাইয়ে কোনোদিন আর কোনো পাও লম্বা করবো পাও আটাইয়া বইল এত ভিড়ছে না গিয়ে কেন গেলে তো এখানে নিয়ামত পাইতাই। এলা মাহফিল গেলে আমলদার মানুষের মাহফিল গেলে এখন পাইবা, তুমি বাধ্য করলেও পাইবা, পালা করলেও পাইবা। হেসাইট উঠিয়া যদি কোনো বন্ধে খালি হু করে কিছু জানে না, আল্লাহ লিখিলে ফিরিস্তারে কইবা তুমি লিখিলাও তার নেক আমলের দপ্তর হে আল্লাহ আল্লাহ ডাকে মূল্য আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারেন না, হো হো করেন, কিন্তু সময় নেবাতে পড়ে গেছে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করুন আইজুদ দোয়া ও আসমাউ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কোন সময় পর দোয়া কবুল হয়? হুজুরে ফরমাইন বাদা জাওফুল লাইলি ওয়া বাদা সালাতুল মাকতুবাতি, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। ওই ইমামের লগে মসজিদে আইয়া যদি জামাত শামিল ফরজ নামাজের পরে দোয়া করবা দোয়া কবুল হয়। আমার মা বোন নকল আজানের লোকে যদি পয়লা অত নামাজ পড়ল পড়িয়া তুলি দোয়া করেন দিয়ে দোয়া কবুল হয়। স্বামীর লাগি দোয়া করুকা, বাচ্চাদের লাগি দোয়া করুকা, পয়লা অত নামাজ পড়ি দোয়া করেন। পুরুষ হইলে মসজিদে আইলা, পুরুষ না হইলে গরু থাকে মেয়ে লোকে গরু থাকে দোয়া করুকা, দোয়া কবুল হয়। এর লাগে আদব খায়দা একটু হইলে বালা মানুষের সঙ্গ লইতে হইবা, বালা স্থানের সঙ্গ লইলে আপনি আমি রেহাই পাইব, নাজাত পাইব, আর নাইলে রেহাই পাওয়া নাজাত পাওয়ার অবস্থা নাই। তো এই বিয়াদবে আমি মাহফিল আদব খায়দা ঠিক হইতে হইলে বালা মানুষের সঙ্গ লাভ করতে হইবে। আরো বেয়াদব নবীজির সময় গেছে ইহুদি আরবি
আল্লাহ রসুলের সামনে গিয়া হয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনারই সকল মানুষের ডাকন রসুল্লাহ আপনারে আল্লাহ রসুল ডাকেন আপনিও দাবি করেন আল্লাহ রসুল বলিয়া আমার তো বাপ হয় না আপনার উপরে আল্লাহ রসুল হিসাবে তো নবীজি হুন্ডা এত গ্রাম্য এই আরবি মানুষ তারে বদ্ধ হই না আরবি বদ্ধ গেছে গিয়া নবীজির আপনার প্রতি তো আমার বাপ হয় না আপনি এমন একটা খাস দেখাও করছো যাতে আপনার প্রতি আল্লাহ রসুল হিসাবে আমার বাপ ভক্তি দিলের মধ্যে সৃষ্টি হয় তো একটু পরে নবীজি শুনিয়া কইলা যাও তুমি আমি যে আল্লাহ রসুল হিসাবে তোমার একই নাই না তুমি হোক গাছ রে হোক যাও যে হে গাছ হে খাজুরের গাছ তোমারে আল্লাহর রসুলের ডাকরা আমি যদি আল্লাহ রসুলের থাকিতে গাছে আমার ডাক শুনব ও দৌড়ে গেছে গিয়া গাছটা কয় হে খাজুরের গাছ হে খাজুর বৃক্ষ তোমারে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর রসুল কইয়া দাবি করটা তাই ডাকরা তুমি যাও ওখান দেখে তাড়াতাড়ি করে গাছ স্থান থাকি গাছ আপনা আপনি ভাবে আসছে নবীজির সামনে এক মানুষ হয়ে গেছে আল্লাহ খান সালাম করে ওলা খান দেখা যায় গাছ তাওয়াজ করে ওগা সুবহান আল্লাহ আবার হইলা গাছ তুমি তোমার জায়গাতে যাও গাছ আবার জায়গাতে চলে গেছে নবীর জীবনের 300 মুজিজা অলৌকিক ঘটনার মধ্যে একটা ঘটনা এখন এটা দেখিয়া এই যে বলছি যে আপনারে আমার নবী রসুল হিসাবে একই নাই না ওন দেখিয়া হয় ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ওন এত একই নাইছে আপনি যে আল্লাহ রসুল হিসাবে আপনারে আমি একটা সজ্জা করি যাই হইল খবরদার একাজ করিস না আমার শরীয়ত সজ্জা মানুষের সজ্জা করার কোনো বিধান নাই যদি আমার শরীয়ত মানুষের সজ্জা করার বিধান থাকতো যে প্রত্যেক মেয়ে লোক বললে হইলা মানে তোমরা স্বামীরে সজ্জা করো সুবহানাল্লাহ এই হাদিসটারে প্রমাণ বুঝাইছেন কথা যে মেয়ে লোকের লাগি স্বামী এত মর্যাদা মর্তবা তাই স্বামীরে আল্লাহ রসুলে কইরা মানুষে সেজদা করার বিধান থাকলে প্রত্যেক মেয়ে লোক হলে হুকুম করলাম তোমরা স্বামীরে সেজদা করো আল্লাহকে আমার মা বোন হল আপনারা রাস্তা পরিষ্কার বড় গিরিপথ আপনার রাস্তা এইভাবে কোনো বিকট রাস্তা নাই যে কেমনে পার হইতা যদি 5 ওয়াক্ত নামাজ শরীর ভালো থাকে যেটা সময় আদায় করুন আর আপনার স্বামীরে আপনি খুশ করে দুনিয়া থেকে বিদায় দিতে পারেন বা যাইতে পারেন তাহলে আল্লাহর রসুল ফরমাইছেন খায়রুকুম লিআহলি তোমাদের মধ্যে উত্তম ও ব্যক্তি যে তোমার পরিবারে তোমারে বালা হয় জামাইর লাগে উত্তম যে জামাই বউকে যদি জামাইরে বালা সার্টিফিকেট দিয়ে বললে কি উত্তম ও বিবি যে বিবি দুনিয়ার থাকি যাওয়ার পরে স্বামী তখন যদি আর স্বামী হন আমার পরিবার বড় পালা আসলাম কে সাক্ষী লইতে পারেন যদি বা আপনি রয়েছেন দুনিয়ার টাইম মরার সময় যদি দোয়া করে যাই না আপনার লাগে যে আপনি পালা আসলাম তা আপনার গাঢ় পারে যাইবা কে মনে রাখুন যান আপনার মুখে বড় দায়িত্ব আপনার স্বামীরে আপনি খুশি রাখতা আপনার উঠে বড় দায়িত্ব আপনার বাচ্চাদের আপনি সুশিক্ষা দিতা কারণ স্বামী তো ব্যস্ততা হন বাইরে হাওয়ারে বাওয়ারে পাহাড়ে জঙ্গলে আপনি বড় আছেন আপনার সবসময় ও বাচ্চারে পড়াইতা বাচ্চারে তাজিম আদব কায়দা শিখাইতা আর এর লোককে ও বাচ্চা যে উস্তাদের কাছে পড়বো উস্তাদ যে আপনারা মান্য করতা সেবা করতা বাচ্চার উস্তাদে যদি এই গুরুত্বার উস্তাদ যদি উস্তাদর মা বাপে উস্তাদ হিসাবে মান্য করুন না তাহলে বাচ্চায় পড়তে পারতো না এমন মান মর্যাদা রাখতে হইবা উস্তাদের প্রতি যে এই বাচ্চার উস্তাদ নয় আপনার উস্তাদ হিসাবে আপনি গণ্য করতে হইবা তাহলে দেখো আপনার বাচ্চার যেহেন খুলি গেছে কি তার পড়াশোনা ইয়াদ হইব সকাল পড়াশোনা করতে পারবো যাই হোক আমার তো সময় কম আপনারা পুরস্কার বিতরণী কর্তা আমার বক্তব্য আজকে এখানে শেষ করলাম আলাইনা
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইয়া রহমান রাহিম, আল্লাহ মাহফিল জাওয়ালটাকে আখিরাত পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ মাহফিল যত বলেন কেন দিনও করলে দাওয়াত দিয়েছেন সকলকে আবার তৌফিক দান করো। আয় আল্লাহ ইয়াত্তাবর মানুষে আল্লাহ ওয়ালা বানাই দেও, আল্লাহ মসজিদ ওয়ালা বানাই দেও। আল্লাহ মসজিদ মাদ্রাসার মহব্বত এই সকল মানুষের দিলের মধ্যে পয়দা করে দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম, আল্লাহ যত বন্ধ হলে এখানে সাহায্য করলাম। আল্লাহ মাল দিয়ে দন দিয়ে জান দিয়ে আল্লাহ সময় দিয়ে আল্লাহ সকলের সাহায্যে কবুল ফরমাও। আল্লাহ আপনার হাবিবে ফরমাইছেন মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু বায়াতান ফিল জান্নাহ। যে জমিনের উপরে মসজিদ বানাইব তার লাগে একবার আল্লাহ বেহেশত বানাইব। যে জমিনের উপরে মাদ্রাসা বানাইব আল্লাহ পাকে আল্লাহ রসুলে দানে সুপারিশ করবা। আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া যেখানে আমরা কেউ পার হইতাম পারতাম না। এখানে আল্লাহ রসুলের গড়কে যারা তাজিম করবা তারা আল্লাহ রসুলকে তাজিম করবা। এই গড়কে যারা এত বেশি মহব্বত করবা আল্লাহ রসুলের অত বেশি মহব্বত হাসিল হইব। আল্লাহ এত বিজ্ঞান করবা। আমার তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরা মাফ কর। আল্লাহ আমরা হাজিরিন যারা হয়েছি আল্লাহ আমরা হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ বয়রাজে যারা দোয়ার সামিল আছেন সকলটা হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তামাম বলাই সোয়াল ভরিয়া তামাম বুরাই থেকে পানা সাইয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা তা'লামু ওয়া নাউযু বিকা মিন শাররি মা তা'লামু ওয়া নাস্তাগফিরুকা মিন কুল্লি মা তা'লামু ইন্নাকা তা'লামু ওয়া লা না'লামু। আল্লাহুম্মা আনতা আল্লামুল গুয়ুব। سمعنا وأطعنا بقرآنك ربنا وإليك المصير. آمين آمين بحق لا إله إلا الله. আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সভাপতি সাহেবকে। এ পর্যায়ে আমাদের এই মহতী মাহফিলের সভাপতি সাহেবের মাধ্যমে মাদ্রাসার বার্ষিক পরীক্ষা দিয়ে যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমি তাদের নাম ঘোষণা করছি। বার্ষিক পরীক্ষা শিশু শ্রেণীতে যিনি প্রথম স্থান অধিকার করেছেন সুলতান বিন আবু বকর। সুলতান বিন আবু বকরকে হুজুরের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন আফরিনা আক্তার নাজিফা। আফরিনা আক্তার নাজিফা। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন মারিয়াম মাহা। মারিয়াম মাহাকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। তৃতীয় শ্রেণীতে আফরুজা বিনতে আয়েশা। আফরুজা বিনতে আয়েশা। চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন সানিয়া হাসান। পঞ্চম শ্রেণীতে আব্দুল্লাহ আজিয়া তানজিম।
ষষ্ঠ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন ফারজানা আক্তার। সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন রাবিয়া আক্তার। অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন আফরুজা আক্তার মিম। এবারে যারা দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাদের নাম ঘোষণা করছি। শিশু শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন হাবিবুর রহমান আরমান। প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আরিয়ান আহমদ। প্রথম শ্রেণী আরিয়ান। দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন হালিমা আক্তার। তৃতীয় শ্রেণীতে মাইশা রহমান নুসরাত। চতুর্থ শ্রেণীতে সাইদা আহমদ সানি। চতুর্থ শ্রেণীতে সাইদা আহমদ সানি। পঞ্চম শ্রেণীতে আল সাদিক। পঞ্চম শ্রেণীতে আল সাদিক। ষষ্ঠ শ্রেণীতে আফরিনা আক্তার তাইবা। ষষ্ঠ শ্রেণী আফরিনা আক্তার তাইবা। সপ্তম